এইসব কটেজ, আর একদম সামনে একটুকুনি গেলেই সি বিচ। চলে এসেছি এখন সুইমিং পুলের কাছে, সবাই নামবো স্নান করতে। অলরেডি সবাই নেমে পড়েছে স্নান করতে, সেই লোকজনকে দেখা যাচ্ছে, লাইন দিয়ে সব দোকান। দাদা কিলো কত করে? কিলোতে বিক্রি নেই, পিস হিসাবে কত করে? নমস্কার বন্ধুরা, প্রতিদিনের সাতকাউন চ্যানেলে সবাইকে স্বাগত। আর চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। আর যাচ্ছি হচ্ছে আমরা মন্দারমণি, বন্ধুরা মিলেই সবাই মিলে যাচ্ছি। প্রতি বছরই যাওয়া হয় একবার করে, তো এখন বেরিয়ে পড়ছি। বাজে হচ্ছে 4:30, রেডি হয়ে গেছি, বাইকও বার করে ফেলেছি, বাইকে করেই যাব। সঙ্গে তনুও থাকবে। তো এখন সব লাস্ট মিনিট প্রিপারেশন চলছে, সব আসছে, সবাই একসাথে মিট করব, সেখান থেকেই বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীপুদা একটা আলাদাই ইমোশন। এই কর্মব্যস্ত জীবনে সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে দীঘা বাঙালির কাছে এক জনপ্রিয় সমুদ্র সৈকত। আর এই দীঘার খুবই কাছে, মাত্র 30 কিলোমিটার দূরে রয়েছে আরেকটি জনপ্রিয় বিচ, মন্দারমণি। আজ আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি তারই উদ্দেশ্যে। এখন চলে এসেছি কোলাঘাট, এই পিছনে নিউ তারা হোটেল, এখান থেকেই আমরা খাই প্রতিবার। তো এটুকুনি কেমন লাগলো? খুব ভালো, ওয়েদারটা খুবই সুন্দর, তবে সুন্দর আছে, সূর্য দেবের দেখা পাওয়া গেছে, আসছে। আপু অরূপ, আমাদের গাড়ি, একটা গাড়ি রয়েছে আর আমাদের বাইক রয়েছে। আমরা এখন কচুরি টচুরি খাবো। 10টার মধ্যে আমরা ঢুকে যাবো, আপনারা দেখতে থাকুন। 10টার মধ্যে ঢুকে থাকো, আপনারা দেখতে থাকুন, তাই তো? চলো। এখন আমাদের কফি চলে এসছে, সবাই কফি খাওয়া হচ্ছে, এই বসে পড়েছি টেবিলে। বিশাল এক প্লেট কচুরি নিয়েছি, আমাদের 70 টাকা করে পড়েছে। এখন সবাই খাবো, কচুরিটা খাচ্ছি, বেশ সুন্দর খেতে। কেমন খেতে বাপু? ভালো তো? ভালো খেতে, ভালো খেতে, ভালো খেতে কচুরিটা, চলে যাবে। খাওয়া দাওয়া পর্ব হয়ে গেল, বেশ ভালোই করেছে খাবারটা, কচুরিটা খুবই সুন্দর। তোমরা আসলে এখানে খেতেই পারো। এবার বেরিয়ে যাবো মন্দারমণির উদ্দেশ্যে, সবাই রেডি হয়ে গেছি, ওরা গাড়িতে উঠবে, আমরা বাইক নিয়ে বেরিয়ে যাবো। বাইকে যে দাঁড়িয়ে আছে, তো চলো এবার রাস্তাতেই দেখা হবে। আমরা এখন নন্দকুমার চলে এসেছি। এখান থেকে ডানদিক ঘুরবো, ঘুরলেই সোজা কাঁচি, কাঁচি থেকে আবার অন্যান্য। এখন এই হেরিয়াতে এসে দাঁড়িয়েছি, অনেকটা ননস্টপ এসছি, আর তো ব্যথা হয়ে গেছে পুরো, চুলটুলের অবস্থাও খারাপ। কারণ এখন এটা এই নাচিন্দা থেকে 8 কিলোমিটার আগে, তো এখানে ডাব ফাব খাওয়াবে। তনু তো বসে পড়েছে। কি অবস্থা ভাই? ভালো ভালো। আমাদের বাকি সদস্যরা আসছে গাড়িতে, তো এখানে সব লাইন দিয়ে ডাবের দোকান, একটু ডাবের জল খাওয়া হবে, তারপরে বেরিয়ে যাওয়া হবে। তনু গাছ দাঁড়াচ্ছে ফুল পড়ার জন্য। ছেড়ে দে ভাই, ছেড়ে দে, অনেক হয়েছে। এই আরো সব ডাবের দোকান, এখানে আমরা চলে এসেছি, এখন ডাব খাবো। কাকা কত করে গো? 50-60। অনলাইন
ব্যবস্থা রয়েছে। আমরা এখন চাউল খোলায় চলে এসেছি। সোজা রাস্তাটা দেখছি, ওটা গেলে দীঘা, আর আমরা বাঁদিক চলে যাবো মন্দারমণির দিকে। এখানে এই স্ট্যান্ডটা দেখা, প্রচুর গাড়ি রয়েছে, টোটো, অটো। এখানে অটো, টোটো, এখানে নেমে আপনি যা খুশি করতে পারেন মন্দারমণি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা বড্ড ন্যারো, যার কারণে একটু টাইম লাগবে আপনার মন্দারমণি পর্যন্ত যেতে। তো চলুন দেখা যাবে। এই আমরা সব চলে এসেছি মন্দারমণি। এদিকে প্রচুর হোটেল, আর বাঁ দিকে হচ্ছে সমুদ্রটা। দেখিয়ে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে গাছ যেটা লাস্ট দেখা যাচ্ছে ওটাই সমুদ্র, ওই সমুদ্র দেখা যাচ্ছে। এই আরও হোটেল রয়েছে। রাস্তার দুপাড়ায় প্রায় ভর্তি হোটেল। আরিয়া বিচ রিসর্ট এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আরিয়া বিচ রিসর্ট। এই যে আমরা এখন এই একটা হোটেলে এসেছি, হোটেল হিন্দুস্তান ইন। তো ফোন নাম্বারও দেওয়া আছে। এই হোটেল হচ্ছে আমরা কথা বলতে সব বিভিন্ন হোটেলের বোর্ড মারা রয়েছে। আমরা যাচ্ছি, অনেকটাই ভেতর দিকে চলে এসেছি। প্রায় অ্যাভারেজ রুম প্রাইস 4000 টাকা করে বলছে। তো পার ডে পার রুমে 4000 টাকা, বেশ অনেকখানি। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যদি একটু কমে পাওয়া যায় দেখি তোমাদের দেখাবো। বাজেট ফ্রেন্ডলি ভালো রিসর্ট। অবশেষে একটা হোটেল পেলাম। হোটেলটা বাইরে থেকে দেখতে অতটা সুন্দর না হলেও নাম হচ্ছে গোল্ডেন সি কুইন বিচ রিসর্ট। তোমরা একবার ভিতরটা দেখো আর রুমগুলো দেখো, তারপর তোমাদের প্রাইস বলছি। সুন্দর পার্কিং এরিয়াও রয়েছে, ঢুকে এই পাশে খাওয়ার জায়গা, রেস্টুরেন্ট এরিয়া, আর এখানে সুইমিং পুলও রয়েছে সুন্দর। এখানে রিসেপশন, সুন্দর সুইমিং পুল রয়েছে একটা। আর এরকম কটেজ টাইপের সব রুম, এখানে পার্কিং করতে পারবে, পার্কিং করার জায়গাও রয়েছে। এরকম কটেজ টাইপের সব একটা করে রুম রয়েছে, প্রচুর কটেজ রয়েছে এখানে। আমাদের 7 জনের জন্য 3টে কটেজ নেওয়া হয়েছে। এই সব কটেজ, আর একদম সামনে একটুকুনি গেলেই সি বিচ, মানে একদম বিচের কাছেই। এই গেটটা ক্রস করলেই একদম বিচে নেমে যাব। সব কটেজ লাইন দিয়ে এইখান থেকে এলাম। এটা আমাদের একটা রুম, রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই বাইক এখানে পার্ক করে দিয়েছি সামনেই, কটেজের সামনেই এই রুম 106 নম্বর। ভেতরটা দেখে নাও, একটা বসার এরম টেবিল রয়েছে, একটা ছোটো টিভিও রয়েছে, আর ডবল বেড। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা, এসির ব্যবস্থাও রয়েছে। আর বাথরুমটাও দেখিয়ে দিই। এই পুরো টয়লেট এরিয়া বেশ বড়, একটা বেসিনও রয়েছে সামনে। এই পুরো ঘর, একটা রুমে 2 জন করে থাকতে দিচ্ছে। যেহেতু আমরা 7 জন, তো 3টে রুম নেওয়া হয়েছে। একটা রুমে একজন এক্সট্রা অ্যাডজাস্ট করে নেওয়া হবে। তো রুমটা তোমরা তো দেখলেই, কটেজ টাইপের রুম, পাওয়াই যাচ্ছিল না, হোটেল সব বুকিং, আর প্রচুর ভাড়া চাইছিল, কেউ 5000, কেউ 4500। তো অবশেষে একটু ভেতর দিকে এসে আমরা এই কটেজটা পেলাম, হোটেলটা পেলাম। ভাড়া পড়লো 1500 টাকা করে। বেশ ভালো, বেশ কমই ভাড়া, মানে একদম রিজনেবল। একদিনে 1500 টাকা দুজনের, তো কোনো অসুবিধা হবে না। একটু বাজেট ফ্রেন্ডলিও হোটেল।
এই পুরো রিসেপশন এরিয়া রেজিস্টার হচ্ছে। এটা হচ্ছে গোল্ডেন সিকুইন বিচ রিসর্ট। এখানে সব ওদের রুলসও দেওয়া আছে। সব ডকুমেন্টেশন কমপ্লিট হয়ে গেল, তো এখন গাড়ি থেকে সব ব্যাগ নামানো হচ্ছে, রুমে ঢোকানো হচ্ছে। সামনেই সি বিচ, একবার একটু দেখে আসি। ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো, মানে 1,500 টাকা করে রুম এখানে প্রায় পাওয়াই যায় না। খুব বাজেট ফ্রেন্ডলি, মানে সুইমিং পুলও রয়েছে, একদম সি বিচ ভিউ, আর পার্সোনাল কটেজও দিয়ে দিচ্ছে। তো বেশ ভালো, হোটেলটা বেশ ভালো লাগলো। এখন থাকি 2 দিন, তারপরে লাস্ট রিভিউ তোমাদের দেবো। এখানে এরকম গার্ডেন এরিয়াও করা রয়েছে, দোলনা রয়েছে একটা, এখানে বসার জায়গাও রয়েছে। এই গেট একদম, এই গেট, আর একদম সামনেই দেখা যাচ্ছে একদম সমুদ্র। ওফ, আলাদাই ফিলিংস। বক্সও রাখা রয়েছে, মনে হয় রাত্রিবেলা চালানো হবে। সুন্দর। আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখন 11টা 5 বাজে। আমাদের সাউথ ক্যালকাটা থেকে এখানে আসতে 4 ঘন্টা মতন লাগলো, 4 থেকে 4.5 ঘন্টা। সব এরকম দোকানে রয়েছে, সন্ধ্যেবেলা সব ওপেন হবে। এখন তো প্রচণ্ড গরম, 2 দিন বৃষ্টিও হয়েছে, তাই জন্য একটু গরমটা কম আছে, কিন্তু তবুও গরম রয়েছে। এখানে এরকম রেস্টুরেন্ট রয়েছে। অলরেডি সবাই নেমে পড়েছে স্নান করতে, সেই লোকজনকে দেখা যাচ্ছে, লাইন দিয়ে সব দোকান। সেই দূরে কিছু নৌকা দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে মনে হয় নৌকা করেও যাওয়া যায়। দীঘার বিচের যে এত লোকজন, এত হট্টগোল, এত চিৎকার, সেটা এখানে একেবারেই নেই। দীঘা থেকে মনে হয় একদম 10 কিলোমিটার দূরে, তাও এখানে পুরো আলাদাই পরিবেশ। মন্দারমণিতে একদম ফাঁকা বিচ, খুব সুন্দর লাগছে। চলে এসেছি এখন সুইমিং পুলের কাছে, সবাই নামবো স্নান করতে। এই পুরো সুইমিং পুল, আমরা এখন এখানে স্নান টান করবো। ভাই বিশাল, চলো। একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা উঠে পড়েছি সবাই, একটু বিচের দিকে যাচ্ছি। পিছনের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ, সন্ধ্যাবেলা কটেজটা দারুণ সুন্দর দেখতে লাগছে। আর চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ, একটা আলাদাই পরিবেশ তৈরি হয়ে গেছে। দেখো একবার শুধু, সব কটেজগুলো সন্ধ্যাবেলা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এই গেট দিয়ে যাচ্ছি সমুদ্রের কাছে, অসাধারণ লাগছে। রিসর্টটা একদম খুবই ভালো জায়গায়, এই পজিশনটা এতটাই সুন্দর, একদম শান্ত, একদম নিলিবিলি। আকাশটা আলাদাই দেখতে লাগছে, সাধারণ দেখতে লাগছে। ওই দিকে সব লাইট জ্বলছে, ওই দিকটাই তাজপুর, শঙ্করপুর, দীঘা, ওই দিকটাতেই পড়বে। সাধারণ দেখতে লাগছে। এখন এই বিচে রয়েছি, পুরো সানসেট হয়ে গেছে, অন্ধকার নেমে এসছে পুরো। এখানে ওই দীঘা পুরীর মতন বিচে হট্টগোল নেই, অত মানুষের ভিড়ও নেই, একদম ফাঁকা, চারিদিকে অন্ধকার। কিছু দোকান রয়েছে, আর সব হোটেলেরই একদম এরিয়া। একদম আমরা এই রাস্তা ধরে এলাম সামনে দিয়েই। আমাদের রিসর্টটা খুবই ভালো জায়গায়, মানে এই দরজা দিয়ে বেরোলেই, গেট দিয়ে বেরোলেই একদম পুরো সি বিচ। তো বেশ ভালো লাগছে, আরও কিছুক্ষণ টাইম কাটাবো। সবাই এই পিছনে রয়েছে, ফটো তুলছি। পিছনে আকাশটা অসাধারণ, সাধারণ দেখতে লাগছে। আমাদের হোটেল ছেড়ে একটু সামনের দিকে এলাম, এখানে দোকান রয়েছে, এরকম বাইক রাইড, বাচ্চাদের জন্য বাইক রাইড রয়েছে, হাসি হচ্ছে। দেখি আর কি পাওয়া যায় সামনের দিকে।
বিক্রি হচ্ছে। এখানে এই বিচের পাশেই একটা ইবং পিজা বলে দোকান পেয়েছি, ওখানে যাচ্ছি দেখি কি পাওয়া যায়। এই বং পিজা রেস্টুরেন্টে এলাম, এখানে খাবার অর্ডার দিলাম। এখন এক প্লেট স্টিম মোমো দিয়েছি 140 টাকা, আর তন্দুরি পাঁচ পিজা অর্ডার দিয়েছি রেগুলার সাইজ 180 টাকা। তো দেখি কখন আসবে। একদম বিচের ধারেই, সুন্দর হাওয়া দেখে নাও, একদম বিচের পাশে। শেরি বেঙ্গল হোটেল ওদের সাথেই অ্যাটাচ এটা একদম। আমাদের স্টিম মোমো চলে এসছে, তনু এটা টেস্ট কর। সুন্দর করে আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। তো আজকে শনিবার, কিন্তু নিচে ভিড়টাও বেড়েছে। আমরা এই দোকান থেকেই ব্রেকফাস্ট করে নিলাম, হচ্ছে ডিম টোস্ট খেলাম, নিল 30 টাকা করে, সঙ্গে কফিও খেলাম, কফির দামও 30 টাকা করে। আমাদের রিসর্ট থেকে বেরিয়েই একদম বাঁদিকে দোকানটা। তাদের ব্যবহারটাও খুব ভালো, আর খাওয়ার কোয়ালিটিও খুব ভালো। পুরি সবজিও রয়েছে, ম্যাগি রয়েছে, সব কিছুই রয়েছে। ওই 30-40 টাকা করেই সব দাম পড়ছে। বিচে দেখো, বিচটা মোটামুটি আছে, ভিড় আছে। কালকের তুলনায় আজকে একটু ভিড় রয়েছে, প্রচুর মানুষ। কালকে রাত্রির বেলা দেখছিলাম রিসর্টে ঢুকছে। এই রেস্টুরেন্টটা থেকে আমরা খেলাম, এইটা থেকে। সকালবেলা একটু জলের জোয়ারের জন্য জলটা একটু ওপর দিকে আছে, ওই জন্য অনেকে স্নান করতে নেমে পড়েছে। তবে সিভিক ভলেন্টিয়াররা বেশি দূর যেতে দিচ্ছে না, বারবার পেট্রোলিং করছে, হুইসেল বাজিয়ে ডেকে নিচ্ছে। খুব সুন্দর বিচটায় এসে ভালোই লাগবে, নির্জন বিচ, বেশি ভিড়ভাড়টাও নেই। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড দিন। তো কালকে রিসর্টে খেয়েছি, খুব একটা ভালো লাগেনি খাবারটা। চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম, কিন্তু খুব একটা টেস্টফুল করেনি। তো এখন যাচ্ছি বাইরে, বিচের ধারে যে হোটেলগুলো রয়েছে ওখানেই অর্ডার দিয়ে রেখেছি। 1 কিলো চিকেন 450 টাকা মতন নিচ্ছে, আর ভেজ থালি 80 টাকা করে। তো সেদিকেই যাচ্ছি এখন খেতে সবাই মিলে। পিছনে সবাই আসছে, আমরা এই যাচ্ছি, গেট থেকে বেরোচ্ছি। এই আমাদের পুরো গ্যাং, আমরা এসছি মন্দারমণিতে। তোমার সাথে আলাপ করে দিই, এগুলো সব আমাদের ফ্রেন্ড সার্কেল। বা এটা পাপ্পু, একে তো চেনই, এটা তনু পাঠা, এটা হচ্ছে অরূপ, বিশাল, আমাদের পারিচারদা, আমাদের সিনিয়র পার্সন আমাদের মধ্যে, আমাদের লিডার বলতে গেলে। আর এটা হচ্ছে তনু। তো সবাই মিলে আছি, বলে সবাই হাই করে দে। আমরা দুই তনু আছি, দুই তনু। তো এই পিছনের হোটেলে এখন খাবো, সব খাবার আসছে, ভাত পরিবেশন করা হচ্ছে। সব পরিবেশন করে যাচ্ছে দাদারি হোটেল। দাদা, তোমার দোকানের নামটা একটু বলো দাও। দাদা ভাই রেস্টুরেন্ট। এখন আলু ভাইয়া চলে এলো। তনু, কেমন লাগছে? হ্যাঁ, ভালো, আপাতত ভালো। চলে এসছে আমাদের ডিম কারি আর অমলেট। কত করে নিল ডিমটা? ডিমটা কত? 40 টাকা করে। ডিম কারি নিয়েছে 40 টাকা করে। চলে এসছে আমাদের চিকেন কষা 1 কিলো, যেটা দাদারা 450 টাকা নিয়েছে। এটা দিয়ে এখন খাওয়া হবে। আপু, ডিমের কারিটা কেমন? ভালো, ভালো, ঠিক আছে। আমরা চিকেনটা এখন খাবো, দেখি কেমন। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এরকম আছে, আইসক্রিমের গাড়িও এসছে। কত করে নিল ভাই? 30 টাকা করে। ভালো খেতে, সুন্দর। কুলফি নেওয়া হয়েছে। কালকে কোনো গাড়ি দেখা যাচ্ছিল না, আজকে তবু শনিবার
শনিবার বিকাল বলে অনেক গাড়ি আসছে। কালকের রূপটা অন্যরকম ছিল বিচের, আজকের রূপটা অন্যরকম, তাই না ভাই? কালকে পুরো একদম ফাঁকা, পুরো ফাঁকা। আজকে প্রচুর লোকজন এসছে, প্রচুর। যে উইকেন্ড শুরু তো, যে প্রচুর লোকজন এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ পেট ভরেই খাওয়া হলো সবাই মিলে। তনু আছে এখানে, বিশাল আছে। ভাই কত করে নিল বলতো একটু খাবারটা, টোটালটা? দেখ 1 কেজি মাংস এখানে রান্না করে দেবে 400 টাকা নেবে। আচ্ছা, আর ভেজ মিল 80 টাকা। আচ্ছা। এবার ডিম যেটা নেওয়া হয়েছিল ওটা কত? 140 টাকা। 40 টাকা করে ডিম। কিন্তু টেস্ট খুবই সুন্দর, মানে আমরা যে রিসর্টে আছি তার থেকে এখানে টেস্ট সত্যি খুবই ভালো। যা পুরো লস। আরেকটা নিয়ে নাও। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, পেট ভর্তি হয়ে গেছে। তোমরা এসে এই হোটেলটাই খেতেই পারো। মোটামুটি পরপর যে কটা হোটেল আছে সবারই খাওয়ার টেস্ট ভালো, আর দাম সব একই, কেউ খুব একটা বেশি নেয় না, যেহেতু কম্পিটিশান মার্কেট তো সবারই দাম একদম সমান। আজকে বিচটা খুবই ভালো লাগছে, আজকে মানে মন্দারমণি এসে সত্যি খুবই ভালো লাগছে। প্রচুর ভিড়, বিচে অনেক লোক। কালকে যেরকম ফাঁকা ফাঁকা লাগছিল আজকে একদম ভর্তি। তবে দীঘা বা ওল্ড দীঘা নিউ দীঘার মতন অত ভিড় নেই, একটু ফাঁকা, কিন্তু এটা বেশ ভালো লাগছে। জন্য রয়েছে, খাবার দাবারের দোকানও বসছে। তবে আবহাওয়া খুবই খারাপ, মনে হচ্ছে ঘন্টাখানেকের মধ্যে বৃষ্টি আসবে। দুপুরে একটু রেস্ট নিয়ে এখন ফের বেরিয়ে পড়ছি বিচের দিকে। আজকে আমাদের শেষ ইভিনিং এখানে, তো বিচের দিকে যাচ্ছি। দেখো চারিদিকের আবহাওয়াটা পুরো মানে একদম কালো হয়ে গেছে, আকাশ একদম মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেছে। বৃষ্টি মানে যখন তখন আসবে, অল্প অল্প বৃষ্টিও পড়ছে, তবে সুন্দর লাগছে দেখতে আকাশটা। এই পুরো চারিদিকের অবস্থা, বৃষ্টি পড়ছে, জানি না আকাশ কখন ক্লিয়ার হবে। আবহাওয়াটা খুব সুন্দর, কিন্তু কোনো কিছু বেশি অ্যাক্টিভিটিস করা যাচ্ছে না, এটার জন্য একটু মনটাও খারাপ লাগছে। চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। ওইদিকে খুব জোর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি, সেই দূরে সাদা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে পুরো। বৃষ্টিতে কিরম লাগছে তোমাদের? তোমার কি বক্তব্য আছে? ওই দিকটা দেখাও সবাইকে। ওদিকে দেখেই নিচ্ছি। বিচের দিকে গেছিলাম, এখন এত বৃষ্টি হচ্ছে, সবাই মিলে ছুটতে ছুটতে ঘরের দিকে চলে এলাম। এত বাজে ওয়েদার, আজকের দিনটা পুরো মানে শেষ বলতে গেলে। চারিদিকে জল জমে গেছে, আমাদের বন্ধুদের রুমে ঘরেও জল ঢুকে যাচ্ছে, বা বাইরে এসে দাঁড়িয়ে আছে। চারপাশটা একবার দেখো, এই অবস্থা চারিদিকের। আমার বাইকও পুরো ভিজছে, গাড়িও ভিজছে, আকাশে প্রচুর পরিমাণে লাইটনিং হচ্ছে। এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, ওয়েদার খুবই খারাপ। হ্যাঁ, এখানে একটা করে পুরো সিঁড়ি জলে ডুবে গেছে। সুইমিং পুলও জল ভর্তি হয়ে গেছে পুরো। আকাশে অল্প অল্প মেঘ কাটছে, দেখা যাচ্ছে সেই দূরে। আশা রাখছি একটু পরে বৃষ্টি থেমে যাবে, আবার আনন্দ করতে পারবো। আজ আমাদের মন্দারমণিতে শেষ দিন, আজকে আমরা বেরিয়ে যাব। আমাদের 11টার সময় চেক আউট আছে, এখন 8টা মতন বাজে। তো ঘুম থেকে উঠে বিচের ধারে চলে এসেছি, এখানেই ব্রেকফাস্টটা করব। তো কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, চারিদিক প্রায় জলে ভেসে গেছে পুরো। টানা 3-4 ঘন্টা ধরে টানা বৃষ্টি হয়েছে। এখন যদিও সব ক্লিয়ার, আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, পিছনে দেখতেই পাচ্ছ পুরো নীল আকাশ। তো এখন যাই ব্রেকফাস্টটা করি। এই লাল কাঁকড়া, এরকম লাল কাঁকড়া ভর্তি এই বিচে। কোথায় পেলে তুমি লাল কাঁকড়াটা বোন?
কোথায় ধরেছো এটা? এখান থেকে? শঙ্খ কত করে? চলে এসছে আমাদের ডিম টোস্ট। আচ্ছা ঠিক আছে, আমরা যে হোটেলে খাচ্ছি সেখানে দাদারা এরকম কাঁকড়া এনেছে। দাদা কিলো কত করে? কিলোতে বিক্রি নেই, পিস হিসাবে কত করে? এরকম বেঁধে রেখে দেওয়া হবে? নালে কেটে দিবে, ও ভেঙে দিবে। পুলিশ ধরলে এটাকে ছেড়ে বেঁধে রাখা হচ্ছে যাতে পালিয়ে না যায় বা কিছু ভেঙে না দেয়। চলে এসছে আমাদের ম্যাগি। নিয়ে নাও বন্ধুরা সব। ম্যাগি নিয়েছে 60 টাকা করে। লঙ্কা কম আছে রে। এখন মোটামুটি জোয়ার এসছে, তো জল অনেকটাই উপরে আছে। আমার কিছুক্ষণ বাদে জল অনেকটাই দূরে চলে যায়। এই রিসর্টটায় থাকলে এটাই হচ্ছে একটু প্রবলেম, তাছাড়া আর কিছুই নয়। তবে এদিকে লাল কাঁকড়া দেখতে পাওয়ার চান্সটা সব থেকে বেশি। প্রচুর লাল কাঁকড়া, প্রচুর। আমরা 2-3 দিন ধরে মানে যে কদিন এখানে রয়েছি এত লাল কাঁকড়া দেখতে পেয়েছি, কিন্তু মানে ওই সামনে একটা দেখা যাচ্ছে, সব যাচ্ছে, কিন্তু কাছাকাছি গেলেই টুক করে তারা গর্তে ঢুকে যাচ্ছে। এই সামনে একটা, সব এই ছোটো ছোটো গর্তগুলো সব লাল কাঁকড়ার গর্ত সব। তো আমাদের মন্দারমণি ট্যুর আজ এখানেই শেষ হচ্ছে। হোটেলটা বেশ ভালোই, আপনারা এসে থাকতেই পারেন। তবে এই সি বিচের একটু প্রবলেম আছে, আপনাদের একটু হেঁটে যেতে হবে। খুব একটা বেশি দূর নয়, সামান্য গেলেই খুব সুন্দর স্নান করতে পারবেন। তবে হোটেলের পরিষেবাটা ভালো, কিন্তু মানে খাওয়ার দাওয়ারটা খুব একটা আহামরি নয়। দাম ভালোই, কিন্তু খাওয়ার দাওয়ারটা খুব একটা টেস্টফুল নয়। তো এই বিচের ধারে যে দোকানগুলো আছে, যেখানে আমরা খেলাম, কালকে দেখিয়েছি, এইসব দোকানে আপনারা অর্ডার দিয়ে যেতে পারেন, এখানে খেতে পারেন। এখানের খাওয়ার দাওয়া সত্যিই খুবই ভালো। আমরা এই দাদার হোটেলেই খেলাম, মানে 2 দিন ধরে যাচ্ছিলাম, ব্রেকফাস্ট থেকে শুরু করে অনেক কিছুই, সন্ধ্যেবেলা ম্যাগি ট্যাগি দাদার হোটেলেই ছিলাম। দাদা তোমার নামটা একবার বলে দাও। গৌরশঙ্কর মাইতি। তো দাদার নাম্বারও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এসে এখানে খাওয়া দাওয়া করে নেবে। আসছি দাদা, টাটা, আবার পরের বার আসলে দেখা হবে। রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি বাড়ির জন্য। সামনে হয়তো মেরিন ড্রাইভ দিয়ে ঘুরে একটু যাবো। কেমন হলো তনু? ভালো ভালো। এখনো জার্নি অনেকটা বাকি, অনেকটা জার্নি বাকি আছে, চলো বাড়ি ফেরার পথে। এখন আমরা এই মেরিন ড্রাইভের রাস্তায় ঢুকছি। এই যে শঙ্করপুর ফিশিং দেখাচ্ছে 10 কিলোমিটার, আর দীঘা 18.5 কিলোমিটার। এদিকে ভিউ আপনার দারুণ।
এখন দাঁড়িয়ে রয়েছে মিস্টার রাইডার টুনা। এই পুরো সৈকত সুন্দরীর যে রাস্তা এটা এখান থেকে শুরু হচ্ছে একদম। এই সামনে থেকে শুরু হচ্ছে সৈকত সুন্দরীর রাস্তা। এখান থেকেই আমরা এখন যাব। এটা সোজা একদম দীঘা পর্যন্ত করে দেওয়া হয়েছে। খুব সুন্দর, একদম সমুদ্রের পাশ দিয়ে। অসাধারণ। দেখতে দেখতে ড্রাইভ করার মজাটাই আলাদা। নতুনভাবে দীঘার প্রতি আকৃষ্ট করছে। আমরা এই এখন একদম মেরিন ড্রাইভের কাছে, যেটা সৈকত সুন্দরী নাম দেওয়া হয়েছে। একদম তাজপুর থেকে ডাইরেক্ট একদম দীঘা পর্যন্ত কানেক্ট করছে এটা। অসাধারণ ভিউ, রাস্তার পাশে অসাধারণ ভিউ। প্রচুর গাড়ি, দুটো লেন রয়েছে, দুপার দিয়েই গাড়ি ইজিলি যেতে পারছে। তবে বড় গাড়ি যাচ্ছে না। হাইয়েস্ট মনে হয় ট্র্যাভেলার দেখলাম একটা গেল। এখন দাঁড়িয়ে আছি এখানে। তনু, কেমন লাগছে এখানে ভাই? দারুণ দারুণ দারুণ। এত রোদ্দুর, এত গরমের মধ্যেও এই যে ঠান্ডা একটা হাওয়া আসছে, অসাধারণ ফিলিংস। এই রাস্তা সোজা চলে গেছে শঙ্করপুর, সেই দূরে দেখা যাচ্ছে শঙ্করপুর। আর এই হচ্ছে ভিউ চারিদিকের। সব গাড়ি আসছে। এই হোটেল মুনের এখানে এলাম, যেটা দেখাচ্ছিলাম, সুন্দর ভিউ। দেখি যাই ওপরটায়, এর রুফটপ থেকে একটা সুন্দর ভিউ রয়েছে মেরিন ড্রাইভ, সেখানেই এখন যাচ্ছি। একদম রাস্তার পাশেই। সুন্দর ভিউ এখান থেকে। এই হোটেলটার প্লেসটা খুবই সুন্দর। এখানে এরম শোয়ার জায়গাও করা আছে, বসার জায়গার মতন। কিন্তু এখন রোদ্দুরের জন্য কেউই নেই। হোটেলটা মনে হচ্ছে যত সম্ভব বন্ধ আছে, কাউকেই দেখতে পাচ্ছি না। খুব কম লোক, টুরিস্ট আছে বলে তো মনেই হচ্ছে না। এই যে ভেতরে সব রুমগুলো রয়েছে, এছাড়া লন টাইপেরও করা রয়েছে। হোটেলটার রুমগুলো জানি না কেমন, বাইরে থেকে দেখে তো বাজেট ফ্রেন্ডলি মনে হচ্ছে, কিন্তু হোটেলের ভিউটা খুবই সুন্দর, পজিশনটা খুবই সুন্দর। একদম মেরিন ড্রাইভের পাশে পুরো। সব গাড়ি আসছে। সাধারণ চলে এসেছি শঙ্করপুর। মানে ওটা তৈরি হচ্ছে একদম শঙ্করপুরের পাশে, শঙ্করপুরেই বলতে গেলে। এটা হচ্ছে গাড়ি পার্কিং। এখানে দু চাকা, 4 চাকা আপনি গাড়ির পার্কিং করতে পারবেন। প্লাস এখানে অটো স্ট্যান্ড শঙ্করপুর তাজপুর থেকে যাতায়াত করার জন্যে।
এখন চলে এসেছি আমরা শঙ্করপুর। এই বাইক পার্ক করে দিলাম ওখানে, দিয়ে যাচ্ছি। এরকম প্রচুর দোকান রয়েছে, আপনারা খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন। চাপ বিক্রি হচ্ছে, সুন্দর টাইলস বসিয়ে জিনিসটা সুন্দর করে দিয়েছে। পুরো নতুনভাবে তৈরি করেছে, অনেকটা সুন্দর বিচ হয়ে গেছে, সুন্দর। সবাই স্নান টান করছে, এই যে দেখা যাচ্ছে। এখানে জলের ঢেউ অনেক বেশি, অনেক বেশি। পুরো লাইন দিয়ে হাঁটার জায়গা, বসার জায়গা করে দিয়েছে। সন্ধ্যেবেলা এখানে তার মানে প্রচুর ভিড় হয়। এইগুলো দেখলে পুরনো শঙ্করপুরকে চেনা যায়। এগুলোই ছিল পুরনোতে। এর ওপর বসে আমরা অনেক আড্ডা মেরেছি, ফটো তুলেছি। এখন আরও নতুনভাবে তৈরি করে দিয়েছে, সবাই এসে বসে আছে। যে দীঘা দেখাচ্ছে বাঁদিকে, এই রাস্তাটা দিয়ে গেলেই আবার ওই সৈকত সুন্দরী দিয়ে দীঘা পৌঁছে যাওয়া যাবে। আমরা আবার তাজপুরের দিকেই ফিরে যাচ্ছি, কারণ ওদিক থেকেই বেরিয়ে যাব। মেন রাস্তাটা ওদিক থেকে একটু কাছে হবে, তো এই বাইকে উঠে পড়ছি, তবে বেরিয়ে যাবো। ফুলদামে পুরো কাজ হচ্ছে, শঙ্করপুরের বীজটাকে অনেক বড় করা হচ্ছে। আমরা এখন তাজপুর চলে এসেছি, এটা হচ্ছে তাজপুরের পার্কিং। আর এইসব লাইন দিয়ে সব বসে খাওয়ার দোকান, সামনেই সি বিচ, সেদিকেই যাচ্ছি এখন হেঁটে। এই আমরা একদম এন্ডে চলে এসেছি, এটা তাজপুর সি বিচ। সুন্দর গাছের গুড়ি টুড়ি করা আছে। ওখান থেকে মাছ নিলাম, তো যেরকম খুশি দাম চাইছে একটু বার্গেনিং করে নিলাম, নিয়ে এই পিছনের দোকানেই রান্না করতে দিয়ে দেওয়া হলো। ওরা হয়তো এক্সট্রা কিছু চার্জ নেবে। আর এই জায়গাটা খুবই সুন্দর, গাছের গুঁড়িগুলো পড়ে আছে, দারুণ দেখতে লাগছে। এই পুরো বিচ, অনেকে এখানে স্নানও করছে। পরপর অনেক দোকান, এখানে অনেকে লাঞ্চও করে নিচ্ছে। আমাদের চিংড়ি চলে এসছে, চিংড়ি কষা করে দিয়েছে। কেমন লাগছে বিশাল খেতে? ভালো করেছে, ভালো করেছে, যা করেছে ভালোই করেছে। আর মুখ খেতে পারলি না তো, দিকের কষা পুরো খাওয়া সুন্দর রান্না করেছে, তাই না? হাত দিয়ে খেলেও অসাধারণ লাগবে। চলে এসছে আমাদের লোটের কষা, বিশাল সুন্দর। হ্যাঁ, বেরিয়ে গেলাম তাজপুর থেকে। তাজপুর দিয়ে ওই মেরিন ড্রাইভের রাস্তাটা ধরেই বাদিক দিয়ে সোজা মেন রোডে উঠে যাবো, ওখান থেকে বেরিয়ে যাব। এবারের মতন এনজয়মেন্ট এখানেই শেষ হলো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ইনফরমেটিভ লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা টাটা।